আজকের পর্বে আমরা শিখব হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো এর জন্য আমরা ডক টাইপ নিয়ে নিছি, এইচটিএমএল ফরম্যাটটা আমরা নিয়ে নিছি। তো এবং হেডের ভিতরে টাইটেলে আমরা হিসাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এটা টাইটেল ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। মূলত আমরা কাজটা করব হচ্ছে বডির মধ্যে। তো আসলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট জিনিসটা কি? সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট জিনিসটা হলো, দেখেন যে আমরা হচ্ছে যখন এই ধরনের লেখাগুলো লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, বা হচ্ছে এই যে এম সি টু স্কোয়ার, তো এইরকম জিনিসগুলো যখন থাকে, অর্থাৎ এর উপরে উঠবে লেখাটা, বির উপরে উঠবে, সির উপরে উঠবে। আবার এই সাইডে দেখেন যে এইচ টু ও, আমরা এটাকে বলি এইচ টু ও। তো এটা যখন এইচ টু ও বলি তখন এটা কিভাবে লিখবো? ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে ট্যাগের মধ্যে এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমরা এইচ টু ও এটা দিয়ে যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, দেখেন এখানে এইচ টু ও আসছে, কিন্তু এটা কিন্তু নিচে আসেনি। কারণ এটা আমাদের এইভাবে লেখা যাবে না, এটা এইভাবে লেখা যাবে না। এটা আমাদেরকে যে সিস্টেমে লিখতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। তো সাবস্ক্রিপ্ট আমরা আগে প্রথমে দেখি। এটা হচ্ছে একটা ট্যাগ, ডবল ট্যাগ। ট্যাগটা কিভাবে লিখতে হবে আপনারা অলরেডি গেস করতে পারছেন। ইকুয়াল এস ইউ বি, ইকুয়াল, সরি এখানে ইকুয়াল বলছি, ইকুয়াল হবে না, এখানে হচ্ছে যে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল দিয়ে সাবস্ক্রিপ্ট, সাব লিখলাম, এস ইউ বি সাব, এই যে সাবস্ক্রিপ্টের সাব লিখবো এবং এটাকে শেষ করব, একই জিনিস হবে। এটাকে শেষ করার জন্য আবারও সেম ভাবে নিচ্ছি, এস ইউ বি, এবং শেষ যেহেতু এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, সাপোজ এর ভিতরে আমরা টু লিখলাম, টু লিখে এটা সেভ করলাম এবং এটাকে আমরা হচ্ছে এ করে দিচ্ছি। দেখেন টু আছে, এখন এটা কোথায় আছে? এটা তো অ্যাকুরেট ভাবে হয়নি। এর আগে এখানে আমরা একটা সাপোজ এইচ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ও দিয়ে দিলাম বোঝার জন্য। দেখি এটা কোথায় যায়। দেখেন এটা কিন্তু নিচে আসছে, মানে বিষয়টা এইভাবে হবে। আর যদি আমরা কোনো প্যারাগ্রাফ ট্যাগ বা অন্য ট্যাগের মধ্যে লিখি তাহলে কিন্তু হবে না। তো এটা সাবস্ক্রিপ্ট লিখতে হয় এভাবে। এটা আমরা আরেকটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারি, যেরকম আমাদের আরেকটা ট্যাগ আছে স্প্যান, এস পি এ এন, স্প্যান। এই ট্যাগ, স্প্যান ট্যাগটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এর ভিতরে যদি আমরা এই ট্যাগটা দিয়ে দেই তাহলে এটা আর কোনো প্রবলেম হবে না। এভাবেও আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে দুইটা জিনিস আছে, এখানে এটা রাখতেছি না। দেখেন এইচ টু ও, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর যেটা সুপারস্ক্রিপ্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটু উপরে চলে যাবে, সেটা হচ্ছে, তো এই ফরম্যাটটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এটা বের করে দিচ্ছি। সুপারস্ক্রিপ্ট যেটা হবে সেটা হচ্ছে এস ইউপি, এই যে লেফট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল এস ইউ, এটা শেষ করলাম। তারপর হচ্ছে আবার এস স্ল্যাশ এস ইউ পি, এই যে এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা উপরে যাবে। তাহলে টু যদি দেই এখানে, আর এখানে যদি দেই, দেখেন এ স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার চলে আসছে। তো এই দুইটা পাশাপাশি আসছে, আমরা একটা বিআর ট্যাগ এখানে ব্যবহার করে দেই। বিআর ট্যাগ, বিআর ট্যাগটা আগে ব্যবহার আপনারা দেখছেন, আশা করি সবাই পারবেন এটার কাজ। এখন দেখেন এই যে এ স্কোয়ার চলে আসছে,
মূলত এই যে সিস্টেমটা আমরা দেখলাম, এই সিস্টেমে লিখলে আমাদের উপরে এবং নিচের জিনিসটা ক্লিয়ার করতে পারবো। এখন যদি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তখন কিভাবে লিখবো? এই জিনিসটা আমি একটু কপি করে নিছি, ডুপ্লিকেট করে নিছি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। তো এখানে এ স্কোয়ার, এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম, তারপর হচ্ছে বি স্কোয়ার। এখন বি প্লাস বি, এই বির উপরে এ স্কোয়ার হবে আবার, তার মানে এই ভিতরের জিনিসটা আবার হবে সেম জিনিসটা, যে এস ইউপি ভিতরে টু, তারপর এস ইউপি শেষ করতে হবে। তো এই জিনিসটা আবার আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এখন দেখি কি আসে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু দুইটা পাশাপাশি আমরা দুই লাইনে করে দেব, তার মানে এই বিআরটা একটা কপি করে আমরা হচ্ছে এইখানে দিয়ে দিলাম। যদি বিআর ট্যাগের কাজ না বোঝেন অবশ্যই আগের ভিডিওতে আছে, সেটা দেখে নেবেন। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মূলত এইভাবে লিখতে হবে। আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্টের কাজ হলো এটা। আমরা যদি 90 ডিগ্রি লিখতে চাই তাহলে সেটা কিভাবে লিখব? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লিখতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এটা বের করে দিলাম, স্প্যানের ভিতরেই লিখি, যেরকম এই হচ্ছে 90, এবার হচ্ছে আমাদের এস ইউপি নিতে হবে, লেফট অ্যাঙ্গেল এস ইউপি, এস ইউপি, তারপর হচ্ছে এটা শেষ করলাম এর ভিতরে হচ্ছে, তারপর এস ইউপি, এস ইউপি শুরু করছি, এস ইউপি শেষ করছি। এস ইউপি বলতে এখানে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট করতে হবে, মানে উপরে যাবে। এখানে হচ্ছে শূন্য দিয়ে দিলাম। এখন এই 90 ডিগ্রির এই শূন্যটা বোঝাবে যে 90-এর উপরে আছে, অর্থাৎ সুপার স্ক্রিপ্ট হয়েছে বিষয়টা। দেখি, হ্যাঁ এই যে চলে আসছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে করতে হবে আর কি। বেসিক পর্যায়ে এইগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা যদি সাপোজ কোনো কিছু লিখতে চাই, যে এখানে আমরা যদি বাংলাদেশ লিখি, বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশের উপরে ঢাকা লেখা থাকবে, ঢাকা লিখে দিলাম। এখন দেখেন আমাদের বাংলাদেশের উপরে ঢাকা লেখাটা চলে আসছে, বাংলাদেশ। আমরা যদি ঢাকা লেখাটা নিচে নিতে চাই তাহলে কি করতে হবে? এটা কপি করতেছি, এস ইউ পি জায়গায় এস ইউ বি, এস ইউ বি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এস ইউ বি হচ্ছে সাবস্ক্রিপ্ট, এই ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো সেটা নিচে আসবে, আর এস ইউ পি সুপার স্ক্রিপ্ট এই ট্যাগের ভিতরে যেটা লিখবো সেটা আমাদের টেক্সটের উপরে যাবে। এখন আমাদের কিভাবে লাগবে সেটা আমরা ব্যবহার করব সেইভাবে। দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। এখানে বিষয়টা এরকম না যে ঢাকার উপরে বাংলাদেশ আছে, বাংলাদেশের নিচে আছে, আর এখানে বাংলাদেশের উপরে আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কয়েকবার প্র্যাকটিস করবেন তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাই।